গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম তালসারি। আর আজকে ওয়েদারটা খুব ভালো। এখন ঘড়ির কাঁটা বাজে 6:30 আর আমরা এখন বিচিত্রপুরের উদ্দেশ্যে যাচ্ছি। এইখান থেকে আধ ঘন্টা লাগবে বিচিত্রপুর। আর এইখানকার পরিবেশটা তো অসাধারণ ছিল, দারুণ লাগলো। এই উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে তাজপুরে তোমরা থাকতেই পারো। যদি কোনো গ্রুপ আসো তাহলে খুবই ভালো লাগবে। আর এইখানটা অনেকটা বড় জায়গা, বড় এরিয়া, আর একদম বিচের ধারেই, খুব ভালো প্রপার্টিটা। আর এইখানে দেখো কি সুন্দর লাগছে। আর আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই যে পুকুর যাচ্ছে দোলনা চলবে বলে। এখানে অনেক গাছপালা আছে আর খুব সুন্দর। আর এখানে পার্কিংয়েরও জায়গা আছে। তো আমরা বিচিত্রপুরের উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলের সুন্দরবন যে ম্যানগ্রোভ ফরেস্ট আছে, তেমনই উড়িষ্যায় বিচিত্রপুরকে ওই সুন্দরবন বলতে পারেন। ওখানেও ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায়। তো সুন্দরবনের মতো অতটা বড় না হলেও এইটা একটু ছোট। আর ওইখানে নিরিবিলিতে বা প্রাকৃতিক যে সৌন্দর্য, সেইটা তো অনেক জায়গায় এখন পাওয়া যায় না। দীঘা আজ থেকে 10-15 বছর আগে যেমন ছিল তেমন আর এখন নেই, এখন খুব কনজেস্টেড হয়ে গেছে। তো যারা এই ধরনের প্রকৃতির মাঝে থাকতে চাও বা যেতে চাও, এমন একটা জায়গা যেটা প্রকৃতির মাঝে থাকুক, তো তোমরা এই বিচিত্রপুর অবশ্যই এসো। দীঘা থেকেও আসা যায়। এর আগে আমরা দীঘা থেকেও এসছি। হ্যাঁ, দীঘা থেকেও এসছি। আর এটা দারুণ জায়গা। এই দেখো পার্কিং এরিয়াটা, বিশাল বড় পার্কিং এরিয়া, কোনো অসুবিধা হবে না। তোমরা অনেকজন গ্রুপ মিলে আসতে পারো। এই আমরা স্টার্ট দিলাম এখান থেকে বিচিত্রপুরের উদ্দেশ্যে। আমরা বিচিত্রপুরের উদ্দেশ্যে বেরিয়েছি। আর এই দেখো রাস্তাটা, গিয়ে দেখে আসি যদি বিচিত্রপুরে বোটিংয়ের কি সময়সীমা, নাহলে চলে আসবো। আধ ঘন্টার তো ব্যাপার, 40 মিনিট লাগে। কত? 20 মিনিট মতো লাগবে। তো আমরা এখন যাচ্ছি বিচিত্রপুর। রাস্তার কন্ডিশন খুবই ভালো। আর সকালবেলায় বলে একটু ফাঁকা ফাঁকাই আছে, তেমন কোনো ট্রাফিক নেই এদিকে। সবুজ আর সবুজ। চন্দনেশ্বর মন্দিরে তো পৌঁছে গেলাম। এই চন্দনেশ্বর মন্দির আমরা চলে আসলাম। আবার এখান থেকে লেফট নিতে বলছি। ওইটার থেকে লেফট, এই রাস্তাটা। হ্যাঁ, এই চন্দনেশ্বর মন্দির পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটাই হচ্ছে বিচিত্রপুর যাবে। জয় হর মহাদেব, জয় শিব শম্ভু। দেখো বন্ধুরা কি সুন্দর পরিবেশ, গ্রাম্য, দারুণ লাগছে। চারিদিকে সবুজ আর সুন্দর রাস্তা, ড্রাইভ করে খুব ভালো মজা পাচ্ছি। আর এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার বাকি। গাড়ি ঘোড়া বলতে এখান থেকে তেমন বড় গাড়ি চলছে না, অনলি সাইকেল আর বাইক। আমরা অলমোস্ট চলেই এসেছি। দারুণ রাস্তাটা দেখো তোমরা বন্ধুরা, কি সুন্দর। পুরো রাস্তার ওপর দিয়ে গাছগুলো কেমন ঘিরে ধরেছে, সবুজ আর সবুজ, একদম চোখের শান্তি হচ্ছে, এত সুন্দর লাগছে। এগুলোই কোথাও না কোথাও হারিয়ে গেছে বলে আমাদের এত গরম, এত কষ্ট। এই সবুজ আবার যখন ফিরে আসবে, তখন এখানে একটা মন্দির দেখো,
এই যে বেশ বড় মন্দিরটা। হ্যাঁ, মন্দিরটা বেশ বড়। আর ফেরার পথে একটু দাঁড়াবো হয়তো মন্দিরটার জন্য। পুরীর মন্দির রাজাদের হ্যাঁ, রাস্তা দিয়ে আসছিলাম, সেই রাস্তা থেকে একটা লেফট টার্ন নিতে বললো, তো আমরা লেফট টার্ন নিয়ে যাচ্ছি। দেখা যাক, আমরা যদি দেখি যে এখন বোটিং হচ্ছে না, তো আমরা চলে আসবো হোটেলে, স্নান ফান করে ব্রেকফাস্ট করে তারপরে আবার আসবো। এখানে লেখা আছে বিচিত্রপুর ইকো ট্যুরিজম, এখান থেকে 2.5 কিলোমিটার। হাদিবিল। হাদিবিল, চলো আমরা যাচ্ছি। তারপর রাস্তাটা একটু সরু হয়ে গেছে। বিচিত্রপুর। বিচিত্রপুর সোজা। সোজা বলছে বিচিত্রপুর। চলো দেখো কি সুন্দর জায়গাটা, বাস গাছ। পুরো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে। বিচিত্রপুর এখান থেকে দেখাচ্ছে ওই 2 কিলোমিটার মতো। আর এখানে রাস্তা একটুখানি সরু, বাট রাস্তার কন্ডিশন খুব ভালো। আর আমরা মোটামুটি একটু সকাল সকালই এসছি, জানি না এখন বোটিং স্টার্ট হয় কিনা। তো যদি হয় তো ঠিক আছে, আর না হয় আমরা আবার পরে আসবো। এখান আমাদের ওটিডিসি পান্থদিমাস থেকে 20-25 মিটার ডিস্টেন্স। আর আমি এই দেখো কেয়া গাছগুলো দেখা যাচ্ছে। কেয়া গাছের এই ফুল থেকে বিভিন্ন সুগন্ধি জিনিসপত্র তৈরি হয়। রাস্তাটা কি সুন্দর। এইখান থেকে রাইট নিতে বলছে। আর একটা নন্দী, বাবা দেখেছে গো। দেখো এইখানে সব ইউক্যালিপটাস আর ঝাউ গাছের বন জঙ্গল, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে, এক মায়াবী জায়গা। আর আমরা সোজা যাচ্ছি। আর এই যে নেচার ক্যাম্প বিচিত্রপুর, এই লেফটে আমাদের চলে যেতে হবে। বোটিং পয়েন্ট 200 মিটার্স। তো দেখা যাক, চলো। দেখো রাস্তাটা দেখো কি সুন্দর। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। হ্যাঁ, ওই আগের যে বোর্ডটা ছিল ওখান থেকে লেখা ছিল 200 মিটার বোটিং পয়েন্ট। এই যে বিচিত্রপুর বোটিং পয়েন্ট। আমরা এখন এসে গেছি বিচিত্রপুর বোটিং পয়েন্টে, যেখান থেকে বোটিং করা যায়। এইখানে শেয়ারে যাওয়া যায়, শেয়ারে গেলে 200 টাকা করে নেয়। আর যদি বোটিং ভাড়া রিজার্ভ করো তাহলে হচ্ছে 1200 টাকা। এই যে এখানে চার্ট আছে। আর এটা হচ্ছে বিচিত্রপুর
গভর্নমেন্টের এটা। এখানে এই বোটিংয়ের রেটগুলো দেওয়া আছে, 1200 টাকা, 1600 টাকা, 1800 টাকা। এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেল, 1200 টাকা করে রিজার্ভ করলাম। তবে তোমরা চেষ্টা করো 4জন বা 6জন আসতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা শেয়ার হবে। Share হয়ে যাবে। না হলে আমাদের পার হেড 600 টাকা করে লাগলো, সেক্ষেত্রে তোমরা যদি 6জন আসো পার হেড 200 টাকা লাগবে। 200 কিন্তু টাকা লাগবে। যেহেতু আমাদের হাতে সেরকম টাইম নেই, তার জন্য আমরা পুরোটাই রিজার্ভ করলাম। তার কারণ সেই টাইম হবে না, লোক কখন আসবে সেই একটা প্যালপিটেশন, আসবেও কি আদৌ আসবে না, অত ভেবে লাভ নেই। আমাদের টিকিট বুকিং কমপ্লিট হয়ে গেল। আর এটা পুকু কাইট, এই হাত থেকে উড়ে যাবে পেপারটা, দে আমাকে পেপার। কাইট পুকু, কাইট কাইট। ওই দেখ কাইট। কি সুন্দর কাইট ওড়াচ্ছে। চ দেখে আসি, চ। এটা কাইট ওড়াচ্ছে, কি বড় লেজ, ওই দেখ। আমার ঝাঁটা মাছ বেঁধেছে। যা, কি সুন্দর কাইট ওড়াচ্ছে। আর এই যে এই রাস্তা দিয়ে আমরা আসতে হয়, আমরা শর্টকাট করে দিচ্ছি, এখানটা এখন যাওয়া যাচ্ছে। ওই দাদা সঙ্গে যাচ্ছি আমরা। চো চো। আর এই যে একজন কাইট লাভার, ও যেখানেই যায় কাইট ঠিক ওর চোখে পড়েই যায়। হ্যাঁ, ওর কাইট ঠিক ওর পাশে পড়বেই। তাই তো, চলো আমরা যেতে থাকি। এবার বোটিং পয়েন্টে আমরা যাচ্ছি। এখন ঘড়ির কাঁটায় বাজে কত দূর উড়েছে দেখ পুকু। 9। চ চ চ, চ। 7:09। আর এই যে বিচিত্রপুরের বোটিং পয়েন্টে এই একটা বড় একটা নৌকা। আর এই সোলাঙ্কি যাচ্ছে। সোলাঙ্কি কেমন লাগছে? বেশ ভালো, আজকে ওয়েদারটা গরম নেই তো। এই দেখো, এই দেখো, শ্বাসমূল, ম্যানগ্রোভ। এই যে উঁচু উঁচু হয়ে আছে, এগুলো শ্বাসমূল। এইগুলো ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দরবনে এইগুলোই দেখা যায়। এইটা হচ্ছে মেন গেটটা, ইকো ট্যুরিজম, বিচিত্রপুর ইকো ট্যুরিজমের গেটটা, এটা মেন গেট। আর এটা হচ্ছে একটা খাদি বিল, মানে এখানে মনে হয় মাছ চাষবাসও হয়। আর এখানে সামনেই সব বোটগুলো বাঁধা আছে, তো আমরা উঠবো এবার, উঠে এইটা মনে হচ্ছে যাবো। ওয়েটিং রুম। হ্যাঁ, এটা ওয়েটিং রুম। এখন কেউ নেই, আমরাই মনে হয় ফার্স্ট। এই দেখো, মাছ নিয়ে যাচ্ছে এই দাদারা। মাছও আছে, কাঁকড়াও কাঁকড়াও আছে, আছে, এই দেখ পুকু, দেখো ক্র্যাবও আছে। ক্র্যাব আছে, ফিশ আছে, দাদারা নিয়ে যাচ্ছে। ছোটা দেখে নি। দেখ, হ্যাঁ দেখ, বাবা। এটাও কাঁকড়া না? এইটার কালা কাঁকড়া, এটা এই কাঁকড়া আছে। জ্যান্ত। না হাত দিচ্ছেন। ওইটা কি মাছ? ও টালি মাছ। টালি। ও বাহ, এখানে মাছও দেখলাম। আর এই যে ওয়েটিং রুম। আর এখান থেকে আমরা চলে যাব। আর এই যে এটার মধ্যে দিয়ে যাব। টিকিট দেখানো হয়ে গেল। লাইফ জ্যাকেট নেবে? হ্যাঁ, এটা একটা হচ্ছে মানে টেম্পোরারি, ওটা জেঠি বানিয়েছে। হ্যাঁ, এই জেটিগুলোই এখন চলছে। কেন, বেশ মজাদার। জলে নিচে নেমে যায়, আবার জলে উপরে হ্যাঁ, উঠে যায়। টেম্পোরারি জেঠি। আর এখন যেহেতু জোয়ারের টাইম, আমরা আজকে ওই ইন্টারনেটে সার্চ করে দেখলাম, tidechat.com বলে একটা সাইট আছে। ওটা আমরা ঘুম থেকে উঠে 5টার সময় দেখেছিলাম। ওখানে লেখা আছে যে 6:02 হাই টাইড, আর 6:45 থেকে 8:45 অবধি ফিশারম্যানরা আর কি করতে পারবে। তার মানে অত ভেবে লাভ নেই, মোটামুটি 6:45 থেকে 8:45, 6টা অবধি আজকে মাছ ধরা যাবে। এবার মাছ কখন ধরা যায়? যখন জল পরিপূর্ণ থাকে, তার মানে এখন বোটিংও করা যাবে। আমরা ওই দেখেই নিয়েছে। সোলাঙ্কি আর পুকু লাইফ জ্যাকেট পরে নিয়েছে। এবার আমরা উঠছে ওরা। তার আগে আমি নামি, তারপর তুই নামবি। ওর হাতটা একটু ধরো তো। আয় আয় আয়, কিচ্ছু হবে না, নাম। এইটা একটা ভালো জিনিস। আমরা মোটামুটি স্টার্ট দিয়েছি। দেখো কি সুন্দর লাগছে। আমাদের স্টার্ট দিয়ে দিয়েছি। আর এই যে পুকু,
দিন বিভিন্ন টাইমে জোয়ার হয় না, একই টাইমে তো হয় না। হ্যাঁ, দারুণ ফিরে যাচ্ছে। মজাদার, এটা মজাদার। প্রচন্ড ফিরে যাচ্ছে। কেমন লাগছে চলন্ত? খুব ভালো, খুব ভালো, এটা মজাদার ব্যাপার। একদম মানে ঠিক। মিনি চিল্কার একটা ট্যুর আর কি। হ্যাঁ, চিল্কা কেমন অনেক লাগছে? দূর, ওরা কিন্তু ওটার থেকেও ভালো। এই দেখো কি অসাধারণ সৌন্দর্য এখানটা, খুব ভালো লাগছে। সবাই মাছ ধরছে, জোয়ার এসছে তো ওই জন্য। আবার speed উঠে দিয়েছে আমাদের speedboat-এ। এক দারুণ অভিজ্ঞতা হচ্ছে। ওহ! দারুণ, এটা দারুণ। আর ওই সামনেটা ওটা সমুদ্রের সঙ্গে মিশেছে, এটা খাড়ি। আর আমরা মোটামুটি চলে এসেছি মনে হচ্ছে। এই যে কিন্তু কেমন লাগছে? আমরা চলে এসেছি, এবার নামবো। এই যে আমাদের বোটটা, আমরা নামলাম এখানে। আর দেখো পরিবেশটা দেখো কেমন লাগছে, এই দিকটা দেখো সোলাঙ্কি। খুব ভালো, ওই সামনেটা সমুদ্র। হ্যাঁ, ওই সামনেটা সমুদ্র। এই জায়গাটার নাম কি? এটা সুবর্ণপুর। ও, তাহলে আমরা সেই সুবর্ণপুরেই এসেছি এখন। আমরা সুবর্ণপুর, এই একটা বোট এসছে। আর এখানে দোলনা করা আছে বিভিন্ন জায়গায়। চ, চ। কেমন লাগছে? বাহ, বেশ ভালো। তুই পারবি না, বসতে পারবি না তুই। এখানে অনেকগুলো দোলনা করা আছে। পুপুও বলছে যে আমি চাপবো, কিন্তু এটা বাসের ওপর, পুপু পারবে না ধরে বসতে। এটা অসাধারণ একটা ভিউ। এখানে আসলাম বিচিত্রপুর, এটা হচ্ছে সুবর্ণপুর বললো, সুবর্ণপুর আইল্যান্ড। আর এইখানে সব ম্যানগ্রোভ গাছগুলো অসাধারণ, খুব ভালো লাগছে এসে। আর স্পিড বোটটা প্রচণ্ড স্পিডে তুলেছিল। আমি জিজ্ঞেস করলাম কত স্পিডে চলছে, বললো 60। মানে 60-এ যখন চলছিল পুরো এই ওই দিকটা জলগুলো ছিটকে ছিটকে যাচ্ছিল। দেখো কি সুন্দর অসাধারণ জায়গা। তোমরা যারা দীঘায় ওই আসো তারা অবশ্যই এই জায়গাটা এসো, কিন্তু একদম দারুণ। দীঘায় গিয়ে গিয়ে যারা বোর হয়ে গেছো হ্যাঁ, তারা এইটা এইটা একটা খুব ভালো জায়গা। তার কারণ দীঘা এখন খুব কনজেস্টেড হয়ে গেছে। দীঘাতে লোকে আর কেউ মানে সি বিচ দেখতে যত না যায়, কেনাকাটি করতে সবাই যাচ্ছে। এইটা মানে একদম ন্যাচারাল আছে এখন, এখনো ন্যাচারাল সেই জিনিসটা এখনো আছে। ন্যাচারাল আছে। তবে মোটামুটি যেরকম লোকজন আসতে শুরু করেছে, আর কতদিন ন্যাচারাল থাকবে সেটা একটা হ্যাঁ, ব্যাপার। এটা সেই ওই নেচারের ফিলিংসটা আছে। দেখো সব গাছগুলো কিন্তু মরা টাইপের, মানে মরা গাছ এগুলো। হ্যাঁ, পুকু কেমন লাগছে? দেখো কি অসাধারণ জায়গা। তোমরা যারা দীঘায় আসবে আমি বলবো অবশ্যই এই বিচিত্রপুরে এসো। তার কারণ হচ্ছে দীঘা থেকে এটা মাত্র 7-8 কিলোমিটার। না না, 7-8 কিলোমিটারের বেশি হবে না, তালছাড়িটা 7-8 কিলোমিটার, এইটা আরো 7-8 কিলোমিটার, মানে ওই ধরে নাও টোটাল মিলিয়ে 15 কিলোমিটার মতো। হ্যাঁ, ওই 15-16 কিলোমিটার মতো হবে। তো তোমরা অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও, দারুণ জায়গা। আর এইখানে তোমরা যদি শীতকালে আসো, এখানে বিভিন্ন পরিযায়ী পাখিগুলো আসে, তখন কিন্তু আরও একটা বাড়তি পাওনা তোমাদের হয়ে যাবে। আর এখন আমরা এসছি তাই কত ভালো লাগছে এখানে। এখন ঘড়ির কাঁটায় 7:30 বাজে। আর দেখো কি সুন্দর একটা ম্যানগ্রোভ ফরেস্ট, একদম ন্যাচারাল। আর এখানে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাচ্ছি সারস পাখি। আর এই দেখো এখানে সব লাল কাঁকড়ার গর্তগুলো দেখা যাচ্ছে, দারুণ অসাধারণ। পুরো নেচারকে ফিল করার একটা
সুন্দর আদর্শ জায়গা, আর এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে। এর পরের বার যদি দীঘায় আসি অবশ্যই এই জায়গাটায় আসবো। ওই যে ওই দিকটা সমুদ্র, তোমায় দেখাচ্ছি, দেখো অপূর্ব 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 সুন্দর। প্রচুর ওখানে পাখি দেখা যাচ্ছে, বক বা সারস প্রজাতির। এবং শীতকালে আসলে একটা বাড়তি পাওনা হবে যে এখানে প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি এসে থাকে, এবং যারা বার্ড ওয়াচার তাদের জন্য একটা আদর্শ জায়গা হতে পারে। সোলাঙ্কির কেমন লাগছে এই জায়গাটা সম্বন্ধে একটু বলো। বোট রাইডটা খুব ভালো ছিল। বোট রাইডটা ভালো, এবং এখানকার নেচারটাও খুব ভালো, একদম ন্যাচারাল এখনও যে আছে সেইটাই অনেক বড় ব্যাপার। এইটা দারুণ লাগছে। আর ওই দিকটা দেখো অনেক দূরে গাছগুলো কেমন হয়ে আছে। পুরো জায়গাটার একটা 360 দেওয়ার চেষ্টা করছি। এই যে সোলাঙ্কি ছবি তুলছে, কেমন লাগছে? এই যে আমি আর পুকু একটা ছবি তুলে নি। আয় পুকু, কেমন লাগলো বোট রাইড পুকু? ভালো লাগলো। কেমন জলগুলো ছিটকাচ্ছিল? অনেক অনেক ছিটকাচ্ছিল। আর ওখানে দেখ প্রচুর পরিমাণে বক, আর ফিশারম্যানরা কেমন করে ফিশ ধরছিল, দেখলি নৌকা করে করে ফিশ ধরছিল ফিশারম্যানরা। হ্যাঁ হ্যাঁ, দারুণ ভালো লাগলো তোর? আর এই দেখো এই দেখো ডগিগুলো কেমন দৌড়াচ্ছে দেখো। ওরে সাবাস, ওই দেখো জলের মধ্যে খেলছে। বন্ধুরা আমি তোমাদের বলবো অবশ্যই এখানে কিন্তু দীঘায় আসলে বিচিত্রপুর অবশ্যই এসো, এখানে দারুণ লাগবে তোমাদের। দারুণ ওয়েদারটা খুব আজকে ভালো, খুব একটা রোদ নেই, সকাল সকাল এসছি। এইখানে তোমরা যখন আসবে অবশ্যই জোয়ারের টাইমটা দেখে এসো, কেন এখানে জোয়ারের টাইম, জোয়ার না হলে এখানে বোটগুলো চলে না, একদম পুরো বন্ধ থাকে। তো যখনই জোয়ার আসে তখনই এখানে বোটগুলো চলতে পারে। তো এই দেখো এখানে একটা বোট দেওয়া আছে। আর এখানটা একটু ভেতর দিকে এসেছি আমরা, পরিবেশটা দেখো, বিভিন্ন গাছগুলো হয়ে আছে। চলো এগুলো লং বলে, লং। এই যে গর্তগুলো দেখা যাচ্ছে না, এইগুলো সবই কাঁকড়ার গর্ত, মানে কাঁকড়া গর্ত করে এই ভেতরে ঢুকে যায়, লাল কাঁকড়া। এই যে পুকুর, অসাধারণ লাগলো বিচিত্রপুর। আর বোট রাইডিংটা তো অসাধারণ। আমরা বলবো তোমরা অবশ্যই কিন্তু দীঘায় যখন আসবে একবার অন্তত বিচিত্রপুর ঘুরে যেও, এখানে বোট রাইডিংটা অসাধারণ লাগবে, কেন এটা স্পিড বোটের দিয়ে বোটটা, আর খুব সুন্দর লাগছিল। তো আমাদের যেহেতু একটু তাড়াহুড়ো আছে বাড়ি ফেরার, তাই জন্য আমরা পুরো বোটটাই বুক করে নিয়েছিলাম। আদারওয়াইজ তোমরা যদি গ্রুপে আসো তখন শেয়ারে হয়ে যাবে, শেয়ারে আসলে 200 টাকা, আর এমনি 6 সিটার বোটের অ্যামাউন্ট হচ্ছে 1200 টাকা। আর তোমরা যদি 8 সিটার নাও সেখানে 1600 টাকা।
ওই পার হেড 200 টাকা করে তোমরা ধরতে পারো। ও এই দেখো আমাদের পুকুর, একটা ব্যালেন্স করতে হবে নাহলেই পড়ে যাবি। ম্যানগ্রোভ যে উদ্ভিদ আছে তার শ্বাসমূল বলতে এইগুলো বোঝায়। এই যে তোমরা দেখাচ্ছি এটা একটা শ্বাসমূল। যখন জোয়ারের জলে জল ভরে যায় তখন এইগুলো দিয়ে গাছগুলো শ্বাস নিয়ে থাকে। আমরা সুবর্ণপুর থেকে সবাই এবার আমরা ফিরে যাব এখান থেকে। অসাধারণ লাগলো ঘুরে, একদম নেচারকে কাছ থেকে অনুভব করার একটা সুযোগ পেলাম আমরা। আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আর উইথ রাইট টার্ন চ্যানেলের তরফ থেকে একটা রেকমেন্ডেশন, প্লিজ তালসারি এসো দীঘা এলে, আর সুবর্ণপুর অবশ্যই দেখতে এসো। বোট স্টার্ট হয়ে গেছে আমাদের, আবার আমরা এগাতে শুরু করলাম। তোমাদের জায়গাটা কেমন লাগলো অবশ্যই বলো। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ফিরে যাচ্ছি, একটু দাঁড়িয়ে পড়েছে। আমরা আবার জেটিতে ফেরত চলে আসলাম। এই বোটটা আর কি মজা পেয়েছিস তুই? কেমন মজা পেয়েছিস বল, এদিকে বল। স্পিড বোট ছোটে তাই তো? স্পিড বোটের রাইড শেষ, সুবর্ণপুর ঘুরে আসলাম, এবার বিচিত্রপুর চলে এসেছি। এবার এখান থেকে আমরা যাব হোটেলের দিকে। এটা কিন্তু প্লাস্টিক ফ্রি জোন, কেউ এখানে প্লাস্টিক ফেলবেন না। ভিজিট এগেন। চলো এবার আমরা তাহলে এগাতে থাকি। আর এক্সপিরিয়েন্সটা খুব ভালোই হলো, ভালোই লাগলো। 100% রেকমেন্ড রইল, তোমরা অবশ্যই বিচিত্রপুর এসো। আর বিশেষ করে শীতকালে আসলে উপরি পাওনা হিসাবে তোমাদের যেটা পাবে সেটা হচ্ছে বিভিন্ন রকম পরিযায়ী পাখি এখানে তখন আসে এবং দেখা যায়। এখন ঘড়ি কাটা বাজে 9টা। আমরা বিচিত্রপুর থেকে ঘুরে এসে রেডি হয়ে গেছি। এবার এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে, তো এখন আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমাদের মোটামুটি লাগেজ গাড়িতে আমরা নিয়ে নিয়েছি। এখন জাস্ট ব্রেকফাস্ট করেই আমরা স্টার্ট দেবো। ব্রেকফাস্টে দিয়েছে 4টে ইডলি আর পোহা, তার সঙ্গে সাম্বার। দারুণ, আমার পছন্দের খাবার। এখন পোহা খাচ্ছি, খাবার কিন্তু টেস্ট এখানে যথেষ্ট ভালো এবং খাবার কোয়ালিটিও খুব ভালো, আমাদের খুব ভালো লেগেছে। যতগুলো আইটেম খেয়েছি খুবই ভালো, ডিনার থেকে শুরু করে লাঞ্চ থেকে শুরু করে সবকটা আইটেমই ভালো ছিল এবং রেটটাও খুব একটা বেশি না, ঠিকঠাক, এবং সেই তুলনায় খাবার কোয়ালিটি ঠিক। এই চেক আউট করার আগে আমরা একটা এখানে ওটিডিসির এইখানে টাওয়ার আছে, সো এই টাওয়ারটাকে আমি একবার উঠতে চাইছি। অনেকগুলো সিঁড়ি, এই দেখো টাওয়ারটা। এই টাওয়ারের উপরে একবার উঠিয়ে দেখি যে কেমন দেখা যায় ভিউ, আর তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও দেখাবো। আজকে খুব গরম লাগছে, এমনিতে হাওয়া আছে কিন্তু একটু দাঁড়ালে খুব গরম লাগছে। তো চলো এই উঠছি, অনেকগুলো সিঁড়ি আছে, বাপরে বাপ। উপরটায় উঠে কেমন ভিউটা লাগে দেখে আসি।
আর সঙ্গে তোমাদেরও দেখাবো। ভিউটা দেখো, এখান দিয়ে জাল দিয়ে ঘেরা, পুরো কি সুন্দর লাগছে দেখো। দারুণ লাগছে এই দিকটা দেখতে। ওই রোড দিয়েই আমরা এসেছিলাম, এই রোডটাই আমরা এসেছিলাম। দেখো কি সুন্দর এই ঝাউ গাছটা, দারুণ। তোমাদের দেখিয়ে দিলাম এটা কেমন জায়গাটা, টাওয়ারটা জাস্ট আমরা চেক আউট করার আগে। আর এখানে দারুণ হাওয়া দিচ্ছে, সুন্দর। চলো তোমরা দেখিয়ে দিলাম, আর এই ভিউটাকে একবার দেখিয়ে দিই এখান থেকে কেমন লাগছে। পুরো অনেক দূর অব্দি দেখা যাচ্ছে। এখানে খুব ভালোই লাগলো, একদিন উইকেন্ড ডেস্টিনেশন হিসাবে খুব ভালো হতে পারে এই জায়গাটা। তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই বলো না। এরপরে আসতে চলেছে আরও ভালো ভালো ব্লগ, সেইগুলো যেন একদমই তোমরা মিস করো না।